কি ঘরে ছিল? ছিল বাচ্চা কাচ্চা সব কেমনে পালিয়ে গেছে, ঠিক আছে। পাড়ার মধ্যে খুব অসহায় মানুষে এখনো কাজে গেছে, সে এখনো ফিরেননি। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। নদিয়া থানারপাড়া থানার অন্তর্গত লক্ষ্মীপুর গ্রামে আজকে যে ঝড়ের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল, একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি যে বাড়িটা খাড়া হয়ে আছে। ক্যামেরাম্যানকে দেখানোর জন্য বলবো যে বাড়িটা খাড়া হয়ে আছে, কিন্তু বাড়ির চাল সেইটা সমস্তটাই উড়ে চলে গিয়েছে। টিনের চাল ছিল যেখানে নির্মাণকৃত বাড়ি, বাসস্থান ছিল, আর সেই বাসস্থানটা উড়ে গিয়েছে। এমন একটি অসহায় পরিবার যেখানে তার এই নির্মাণকৃত কাজ আবার করে যে বাড়িতে থাকতে পারবেন সেই অবস্থা নেই। আমরা সেই পরিবারের কাছ থেকে জানবো যে কখন এই ঘটনাটি ঘটলো। এই রাত্রি তখন 8টা হবে হয়তো। এই ঝড়ে তো হ্যাঁ, এই ঝড়ে কেউ কি ঘরে ছিল? সবাই ছিল বাচ্চা কাচ্চা সব কেমনে পালিয়ে গেছে, ঠিক আছে। আই আপন আপন ঘরে, কার ঘরে যে কে পালিয়েছে। অন্য জায়গায় বাসস্থানের জন্য রয়েছে। হ্যাঁ, কোনো উপায় নাই তো, ঘর নাই তো, কিছু দেখতে পাবে যে আসবে সে। পুনরায় নির্মাণ করার মতন সামর্থ্য আছে? না না, কেউ তিরপাল টাঙ্গেও থাকতে পারবো না আমরা, কোনো উপায় নাই। মানে তিরপল কেনার মতনও সেই ক্ষমতাটা হচ্ছে না? না না, কোনো অস্তিত্ব নাই আমাদের। কোনো প্রশাসনকে খবর দেওয়া হয়েছে? না, কাউকে এখন আমরা এইনি তো ব্যস্ত, কাউকে খবর দিলাম? কেউ কি এসেছিল? না না, কেউ আসেও নি। তাদেরকে জানাতে হবে। হ্যাঁ, জানাতে হবে। যারা খবরটা দেখছেন, যারা মেম্বার প্রধান রয়েছে, তাদের কাছে কি আবেদন করবেন? হ্যাঁ, আমাদের এই ঘরটা যাতে নির্মাণের কাজ যাতে সম্পূর্ণ যাতে ঠিকঠাক হয়। খরচাটা চাইছেন হ্যাঁ, মেম্বার প্রধানের কাছ থেকে? হ্যাঁ, মেম্বার প্রধানের কাছ থেকে। আমাদের বাড়িটা ঠিক রয়েছে, কিন্তু আসলে সেই বাড়িটা নয়। আমরা দেখাবো উপরে চালাটা, টিনটাই উড়ে চলে গিয়েছে। যেটা বাসস্থান ছিল সেই বাসস্থানে টিন উড়ে গিয়েছে পরিবারের। এই ঘরে যারা ছিল তারা কখনো নাই প্রাণনাশক ঘটনা ঘটে যায়। আমরা দেখাবো এবং অন্য সাইডে টিনটা দেখাবো। এই যে টিন রয়েছে অন্য সাইডে, আর এই যে এই সাইডটা উড়ে শেষ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর প্রাণনাশক ঘটনা ঘটে যায় যে কখনোই না, যে বাচ্চারা ছিল ঘরে তাদেরই না কখনোই প্রাণ চলে যায় এমন একটা আশঙ্কা ছিল। পরিবারের সমস্তরা ঘর থেকে ছুটে কোন দিকে বেরিয়ে পালিয়ে গিয়েছে, তারা পরিবারের সদস্যগণ জানতে পারছেন না যে বাচ্চারা কোথায় গিয়েছে। এখনো পর্যন্ত সেই বাচ্চারা কোথায় রয়েছে সে রয়েছে। এবং যে বাড়িটা দেখতে পাচ্ছি, এই বাড়ি পুনরায় নির্মাণ করার মতন তাদের সামর্থ্য নাই। এবং এই যে নিচে দেখতে পাচ্ছি যে জলাশয় হয়ে আছে, একেবারে কাদামগ্ন অবস্থায় রয়েছে নিচটা। আমরা সেই বাড়ি দেখতে পাচ্ছি, এটা বাড়ি মনে হয় না যে এমন অবস্থা হয়েছে পরিস্থিতি। এই ঝড়ে সামান্য আজকের যে সন্ধ্যায় যে একটি ঝড় হয়েছিল, সেই এতটা তীব্র গতিটা হয়েছিল যে সমস্ত বাড়ি উড়ে গিয়েছে। এই পাড়ার মধ্যে খুব অসহায় মানুষে এখনো কাজে গেছে, সে এখনো ফিরেননি। হ্যাঁ, বাড়ি ঘর কিছু নাই, দেখতে পাচ্ছেন। আমি প্রধানকে অনুরোধ জানাবো যে কাল সকালবেলায় এসে জানে খোঁজ লাই, এটুকুই বলবো। কাজে গিয়েছেন, এখনো সেই কাজ থেকে ফিরেননি যে কাজের জন্য গিয়েছে এই বাড়ির মালিক। আজ এসেই জানবে যে বাড়িতে আর থাকার অবস্থা নাই, কতটা দুরবস্থায় রয়েছে। আপনারা ভাবতে পারছেন যে ভেবেছে হয়তো বাড়িতে এসে রাতটা কাটাবে, কিন্তু রাত কাটানোর মতন আর সেই সামর্থ্য বা রাত কাটানোর মতন সেই বাড়ি আর নাই। বাড়ি আজ শেষ, মাটির সঙ্গে মিশে যাওয়ার মতন। কোথায় চাল উড়ে চলে গিয়েছে তার নিশ্চয়তা নেই। বাড়িটা নির্মাণের জন্য যেন সুব্যবস্থা করা হয় এবং তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে যেন বাড়িটা পুনরায় নির্মাণ করা হয়, সেই আবেদন জানাবো। ধন্যবাদ।